নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের ভীষণ সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাইছি। আজ আমি আপনাদের নিয়ে যাব রিষড়ার প্রেম মন্দির আশ্রমে। প্রথমে আমি জানাবো এখানে আপনারা কিভাবে পৌঁছবেন। হাওড়া থেকে বর্ধমান, কাটোয়া বা যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদের প্রথমে আসতে হবে রিষড়া স্টেশনে। এই রিষড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়ার দিকে মুখ করে আপনাদের বাঁদিকে নেমে যেতে হবে এবং বাঁদিকে নেমে আপনাদের লেভেল ক্রসিং ক্রস করে সামনে দেখতে পাবেন প্রচুর টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। এখানে এসে আপনাদের বলতে হবেন ফেলু মোদকের মিষ্টির দোকানের সামনে। এই ফেলু মোদকের মিষ্টির দোকানের সামনে এসে ঠিক অপোজিটে, ফেলু মোদকের মিষ্টির দোকানের ঠিক অপোজিটে একটি সরু গলি চলে গেছে। এই সরু গলিটি ধরে আপনাদের সোজা এগিয়ে যেতে হবে। গঙ্গার ধারে নির্মিত এই মন্দিরটি যেমনি সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশে যে কোনো দর্শকের বা পর্যটকদের মন আকর্ষণ করবে। খুব সুন্দর এবং অসাধারণ কারুকার্য নির্মিত এই নাট মন্দিরটিতে এই দেখুন যজ্ঞকুণ্ড রয়েছে। নিয়মিত এখানে পূজা অর্চনা করা হয়। খুব সুন্দরভাবে নির্মিত এই নাট মন্দিরটিতে যে থামগুলি রয়েছে, সেই থামগুলিতে ভীষণ সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন কারুকার্য নির্মিত অপূর্ব ভাস্কর্য। দেখুন এখানে অসাধারণ শৈল্পিক প্রকাশ বিশেষভাবে পর্যটকদের মন আকর্ষণ করতে বাধ্য হবে। নাট মন্দিরটি থেকে বেরিয়ে আপনারা সোজা হাঁটলে আপনাদের সামনে পৌঁছবে শ্রীমানি ঘাট। অপূর্ব এই গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে পর্যটকদের। শান্ত শোভিত গঙ্গা, নির্মল গঙ্গা বয়ে চলেছে এবং এই শ্রীমানি ঘাটের যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সেটা পর্যটকদের অবশ্যই মন আকর্ষণ করবে। শান্ত সমাহিত এই স্থানটি আধ্যাত্মিক ভাব চেতনা জাগায়, আধ্যাত্মিক এবং মানবিক চেতনার উন্মেষ ঘটায়। এই শ্রীমানি ঘাটের পাশেই রয়েছে রিষড়া প্রেম মন্দির আশ্রম। 1940 সালে প্রতিষ্ঠিত এই আশ্রমে একটি অনন্য স্থান, যা বিশেষভাবে প্রেম ও ভালোবাসার প্রতীক। এই আশ্রমে যে মন্দিরটি রয়েছে তার চারপাশে অদ্ভুত এক শান্ত আরামদায়ক পরিবেশ আপনার মনকে আকর্ষণ করবে। শুভ্র সাদা গ্রানাইট পাথরে তৈরি নির্মিত এই মেঝে, তার চাতাল, তার চারিপাশের যে সৌন্দর্য, তা বিশেষভাবে আকর্ষণ করে। চারিধারের যে পরিবেশ,
যে শান্ত সমাহিত পরিবেশ, এখানে আপনাদের এসে প্রথমেই তার মনে পড়বে ঈশ্বরের কথা। ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের যে মন দেওয়া, ঈশ্বরকে প্রাণাহিত করা, দৈনন্দিন যে অশান্ত পরিবেশ সেখান থেকে মানুষকে মুক্ত করে ঠিক এই রকম স্থানে সমাহিত করতে কার না ভালো লাগে। ভালো লাগে অবশ্যই এই অপূর্ব শান্ত পরিবেশে। চারিধারে নির্মিত এই মন্দিরটিতে নানা দেবদেবীর মূর্তি এবং তাদের ছবি পর্যটকদের মনকে শান্ত সমাহিত করে তোলে। বারবার আসা যায়। শান্ত সমাহিত গঙ্গার পাশে প্রাকৃতিক পরিবেশে নির্মিত এই আশ্রমটি যেমনি সুন্দর, তেমনি এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। ঈশ্বরের প্রতি নিজের মনকে সমাহিত করে ভালোবাসার যে পথ, তা আমরা পড়েছি, জেনেছি। আজ এখানে আমরা সেই কথাই বারবার উপলক্ষ করতে পারলাম। এই শ্রীমানীঘাটের যে সৌন্দর্য, তা যেন এই আশ্রমের সৌন্দর্যের মতোই। প্রচুর মানুষ এখানে আসেন, প্রচুর মানুষের সমাগম ঘটে। প্রতি বছরই এখানে বিভিন্ন সময় নানা উৎসব লেগে থাকে। প্রচুর পর্যটক এবং মানুষ আসেন। ভালোবাসার এই স্থান মানুষের মনের যে আধ্যাত্মিক প্রকাশ, তা যেন ঠিক এই রকম জায়গায় খুঁজে থাকে এবং এই রকম জায়গায় মানুষের মনকে সমাহিত করার জন্যে যে গঙ্গার পরিবেশ, সমাহিত সুন্দর গঙ্গা এই আশ্রমকেই যেন ঐতিহ্যমণ্ডিত করেছে। আপনারা আসুন এখানে একবার, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে নোটিফাইড হতে পারে। আজ এই পর্যন্ত। নমস্কার।